রাখো অনেক গভীর অরণ্যে বনে বনে গাছে গাছে অনেক পুষ্প বিকশিত হয় সব ফুল কি ভগবত সেবায় লাগে লাগে মা অনেক ফুল দেখবেন প্রখর রবির তাপে শুকায়ে যায় ও ভগবত সেবার অনুপযোগী হয়ে যায় ভগবত সেবায় লাগে না আবার দেখবেন শিমুলের ফুল কত সুন্দর কত উঁচায় আছে ওই ফুল কি ভগবত সেবায় লাগে লাগে না তো ভগবত সেবায় সব ফুল লাগে না তদ্র আমরা যেই জগতে দুর্লভ মানব জন্ম পেয়েছি এই জন্মকে আমরা কি সবাই কি ভগবত সেবায় লাগতে পারবো বাবা এর আলো বাড়ায় না সবাই কি ভগবত সেবায় লাগতে পারবো পূর্ব জন্মে যারা আছে সাধু সংস্কার এ জন্মে কৃষ্ণ ভজন হইবে তারই চমৎকার যাদের পূর্বে সঙ্গ করা আছে রে মা তারাই ভগবত চরণ পাবে যাকে পেলে এই জীবের আর পাওয়ার কোনো কিছু বাকি থাকে না যে চরণ লাভ করিবে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীব হয় একান্ত আপনার জন যাকে পেলে জীবের আর কোনো কিছু সব আর বাকি থাকে না সেই ভগবত চরণ পাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য বাবা তাই ভাবকে জানালেন ওই চরণ তলে ওই চরণ তলে কবে লুটাবো চরণ তলে কবে কবে প্রেমে গন্ধ চরণ তালে কবে কবে প্রেমে কণ্ঠ রোধাইবে ওই চরণ তালে দিনে দিনে দিন রায় চরণ তালে আমার দিনে দিনে তিনি চরণ তালে কবে পূজ্যপাদ ডক্টর মহানামজি বললেন ব্রহ্ম আত্মা ভগবান একই স্বরূপ লীলারূপ আশ্রা দিতে ধরে তিনটি রূপ যেমন জলের তিনটি অবস্থা
কি কি কঠিন, বায়ুবীয় আর তরল। কঠিন অবস্থায় জলের নাম কি বাবা? বরফ। বরফ। কঠিন অবস্থায় জলের নাম হলো বরফ। আর বায়বীয় অবস্থায় জলের নাম কি? বাষ্প। আর তরল অবস্থায় জল তো জলই। কোন পিপাসক্ত ব্যক্তি আপনাদের গৃহে এসে যদি বলে, বাবা ও মা, মারে আমাকে একটু জল দাও না গো মা, আমায় বড় পিপাসা পেয়েছে, জলের পরিবর্তে যদি এক খণ্ড বরফ দেওয়া যায়, তৃষ্ণা মিটবে। তরল জলে ব্যাপ্ত আর বরফে শক্ত। এই কথাটি দর্শনগত তাৎপর্য বাবা ভালো করে শ্রবণ করবেন বাবা, আর মনে হবে না। এই কথাটির দর্শনগত তাৎপর্য হলো, আমাদের এই অন্তরটা বরফের মতো কঠিন, বরফের মতো শক্ত মা। বরফ যখন গলে গিয়ে তরল হবে, তরল জল পান করলে পিপাসা মিটে যাবে। আমাদের অন্তরটা বরফ, তার সে কঠিন। কি কি দিয়ে? অহংকার, দাম্ভিকতা, পরস্ত্রী কাতরতা, হিংসা, নিন্দা, জাতি, কুল, মান, আমার আমিত্ব, বিষয় বাসনা, এগুলি অন্তরটা আমাদের অহংকারে ভরপুর, বরফের মতো শক্ত।